অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, সরকারের কাজ হলো কর্মক্ষেত্র তৈরি করা, সরকারের কাজ হলো কর্মসংস্থান তৈরি করা। এই জাতীয় কাজগুলোকেই আমরা সরকারের কাজ বলে মনে করি। কিন্তু আল্লাহ বলতেছেন যে সরকারের কাজ রাস্তাঘাট নির্মাণ করা ঠিক আছে, জনসংযোগ, জনগণের কর্মসংস্থান তৈরি করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে। ব্রিজ কালভার্ট নির্মাণ করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে। দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা, এটাও সরকারের দায়িত্ব, তাও ঠিক আছে। তবে সব দায়িত্বের আগে সরকারের প্রথম দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। কারণটা কি? নামাজ কায়েম করার এত গুরুত্বের কারণটা কি? দেখেন, নামাজ কায়েম করার গুরুত্বের কারণ আমি ইতিহাস থেকে বলি আপনাদের কাছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। সারা পৃথিবীর ইতিহাসের যদি 10 জন রাষ্ট্রনায়কের নাম লেখা হয় সফল, খলিফা ওমরের নাম বাদ দিয়ে 10টা নাম তালিকা জমা করা সম্ভব? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিহাসের অন্যতম সফল এবং সেরা রাষ্ট্রনায়ক। তিনি কিভাবে সফলতা অর্জন করেছিলেন, তিনি কিভাবে এরকম সাম্য, ইনসাফ, ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটা উন্নত খেলাফা রাষ্ট্র কিভাবে তিনি গঠন করেছিলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে তার একটা নীতির কথা বর্ণনা হয়েছে যে খলিফা ওমর যে সকল নীতির উপর রাষ্ট্রকে পরিচালনা করতেন তার একটা নীতি তিনি বর্ণনা করেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা, আমলা, গভর্নর, রাষ্ট্রের প্রাদেশিক যে সকল মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের সকলকে লক্ষ্য করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। সেই রাষ্ট্রীয় ফরমানে খলিফা ওমর